हाई एवरीवन এই ভিডিওতে আমরা আলোচনা করব বিএড সেকেন্ড সেমিস্টারের কোর্স 9 এর 3 নম্বর প্র্যাকটিকাম। তাই যাদের 3 নম্বর প্র্যাকটিকামটি রয়েছে তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, তাহলে তোমরা 3 নম্বর প্র্যাকটিকামটি কিভাবে লিখতে হয় বুঝতে পারবে। তাহলে দেখো 3 নম্বর প্র্যাকটিকামটির নাম হচ্ছে ডিটারমাইনিং দ্য অবজেক্টিভিটি গিভেন অ্যান অ্যান্সার কি। তো দেখো প্রথমে দেওয়া রয়েছে সূচিপত্র, কি বিষয় দেওয়া রয়েছে। প্রথমে দেওয়া রয়েছে দেখো ভূমিকা, তারপর রয়েছে নৈর্ব্যক্তিকতার ধারণা, তারপর রয়েছে নৈর্ব্যক্তিকতার বৈশিষ্ট্য, তারপর রয়েছে নৈর্ব্যক্তিক অভিক্ষাপদ তৈরির শর্ত, তারপর রয়েছে অভিক্ষাপদের আকার নির্বাচন, তারপর রয়েছে নৈর্ব্যক্তিক অভিক্ষাপদের বিন্যাস, তারপর রয়েছে অভিক্ষাপদ তৈরিতে বিষয় পরিধির বিশ্লেষণ, তারপর রয়েছে অভিক্ষায় নৈর্ব্যক্তিক হ্রাসের কারণসমূহ, তারপর রয়েছে অভিক্ষার নৈর্ব্যক্তিকতাকে সংরক্ষণের উপায়, এরপর রয়েছে অভিক্ষা প্রস্তুতি, এরপর রয়েছে অভিক্ষার উত্তরপত্র প্রস্তুতি, এরপর রয়েছে উত্তরপত্র প্রদানের প্রয়োজনীয়তা, এরপর রয়েছে প্রদত্ত উত্তরপত্রটির যৌক্তিকতা। তাহলে দেখো এখানে অনেকগুলি বিষয় দেওয়া রয়েছে। এরপর আমরা চলো এই বিষয়গুলি সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। তো দেখো প্রথমে রয়েছে ভূমিকা। আমরা জানি প্রত্যেকটি প্র্যাকটিকামের প্রথমে একটি ভূমিকা লিখতে হয়। এই প্র্যাকটিকামটির ভূমিকা লেখার জন্য তোমরা এখান থেকে দেখে লিখে নিতে পারো। দেখো ভূমিকা এই পর্যন্ত দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো নৈর্ব্যক্তিকতার ধারণা। নৈর্ব্যক্তিকতার ধারণা সম্পর্কে এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এ পর্যন্ত ধারণা দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো নৈর্ব্যক্তিকতার বৈশিষ্ট্য। নৈর্ব্যক্তিকতার বৈশিষ্ট্যগুলো এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো নৈর্ব্যক্তিক অভিক্ষাপদ তৈরির শর্ত। নৈর্ব্যক্তিক অভিক্ষাপদ তৈরির শর্তগুলি দেখো এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো অভিক্ষাপদের আকার নির্বাচন। অভিক্ষাপদের আকার নির্বাচনের দেখো কিছু অংশ এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নাও, এবং বাকি অংশগুলি দেখো এখানে দেওয়া রয়েছে, এ পর্যন্ত দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো নৈর্ব্যক্তিক অভিক্ষাপদের বিন্যাস। নৈর্ব্যক্তিক অভিক্ষাপদের বিন্যাস সম্পর্কে দেখো এখানে অনেকটা অংশ দেওয়া রয়েছে এবং বাকি অংশটুকু এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে লিখে নেবে। এরপর রয়েছে দেখো অভিক্ষাপদ তৈরিতে বিষয় পরিধির বিশ্লেষণ। যে বিষয়ের পারদর্শিতা নির্ণয় করার জন্য অভিক্ষা বা পরীক্ষা পত্রটি তৈরি করতে হবে, সেই বিষয়টিকে কতগুলি দিক সাপেক্ষে বিশ্লেষণ করতে হবে। কি দিক রয়েছে এগুলো এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো অভিক্ষায় নৈর্ব্যক্তিকতা হ্রাসের কারণসমূহ। এক হচ্ছে অভিক্ষাপদের বৈশিষ্ট্যগত কারণসমূহ। এখানে কয়েকটি কারণ দেওয়া রয়েছে, তার মধ্যে দেখো প্রথমে রয়েছে অভিক্ষাপদের বৈশিষ্ট্যগত কারণসমূহ। এটা একটু তোমরা দেখে নেবে। দেখো ওই কারণগুলির কিছু অংশ এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর দেখো 2 নম্বর যে কারণ দেওয়া রয়েছে সেটা হচ্ছে মান নির্ণয়গত কারণসমূহ। এর দেখো কিছু অংশ এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নাও, এবং বাকি অংশটি এখানে শেষ হয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো অভিক্ষার নৈর্ব্যক্তিকতাকে সংরক্ষণের উপায়। অভিক্ষার নৈর্ব্যক্তিকতাকে সংরক্ষণের উপায়ের দেখো কিছু অংশ এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নাও। এরপর রয়েছে দেখো অভিক্ষা প্রস্তুতি। এখানে একটা অভিক্ষা প্রস্তুতি দেওয়া রয়েছে, বিষয় হচ্ছে জীবনবিজ্ঞান, পাঠ একক হচ্ছে কোর্স, আর শ্রেণী হচ্ছে নবম শ্রেণী। উপ একক এখানে দেওয়া রয়েছে। প্রথমে রয়েছে দেখো কাম্য আচরণগত শিক্ষণ সামর্থ্য, স্মরণ করা, অনুধাবন করা, প্রয়োগ করা, বিশ্লেষণ করা। তোমরা এখান থেকে দেখে একটু লিখে নেবে বা একটু বোঝার চেষ্টা করবে। এরপর রয়েছে দেখো মূল্যায়ন এবং শেষে রয়েছে সৃজন, এগুলো তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো উদ্দেশ্য সহযোগী উপ একক ভিত্তিক নম্বর বিভাজন। এখানে দেখো উপ একক দেওয়া রয়েছে এবং নম্বর কিভাবে বিভাজন করা হয়েছে সেটা তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো এখানে একটা ছক দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে, বোঝা যাচ্ছে না কি লেখা রয়েছে। এখানে দেখো রয়েছে উপ একক অনুযায়ী নম্বর বিভাজন, তাহলে এটা হবে একক অনুযায়ী নম্বর বিভাজন। শিখন উদ্দেশ্য অনুযায়ী নম্বর বিভাজন। এখানে লেখা রয়েছে
শিখন উদ্দেশ্য অনুযায়ী নম্বর বিভাজন। এখানে দেখো উদ্দেশ্যগুলি দেখা রয়েছে। শিক্ষণের উদ্দেশ্য 1 হচ্ছে স্মরণ করা, 2 হচ্ছে উপলব্ধি করা, 3 হচ্ছে প্রয়োগ করা, 4 হচ্ছে বিশ্লেষণ করা, 5 হচ্ছে মূল্যায়ন করা, 6 হচ্ছে সৃজন করা। এখানে লেখা রয়েছে শিক্ষণের উদ্দেশ্য অনুযায়ী নম্বর বিভাজন। শিক্ষণের উদ্দেশ্য অনুযায়ী নম্বর বিভাজন, এখানে হচ্ছে উপএকক অনুযায়ী নম্বর বিভাজন, এবং এখানে হচ্ছে প্রশ্নের প্রকৃতি অনুযায়ী নম্বর বিভাজন। এবং এই তিনটা মিলে এখানে দেওয়া রয়েছে, এটা হচ্ছে ব্লুপ্রিন্ট। এর তিনটি কাজে লাগিয়ে তোমাকে ব্লুপ্রিন্ট তৈরি করতে হবে। ব্লুপ্রিন্ট কীভাবে তৈরি করতে হয় এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো অভিজ্ঞাপত্র। এখানে প্রশ্নগুলি তৈরি করা হয়েছে। 1 হচ্ছে নৈর্ব্যক্তিক প্রশ্ন, 2 হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, 3 হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, আর 4 হচ্ছে রচনাধর্মী প্রশ্ন। প্রশ্নটা এখানে তৈরি করা হয়েছে, তোমরা একটু দেখে নাও, যদিও বোঝা যাচ্ছে না। তারপর দেখো রয়েছে অভিজ্ঞা উত্তরপত্র প্রকৃতি। প্রথমে নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর, তারপর রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, তারপর রয়েছে দেখো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, এবং শেষে রয়েছে 4 নম্বরে রচনাধর্মী প্রশ্নের উত্তর। তো তোমরা এটা একটু দেখে নেবে। এবং এখানে একটা দেখো পয়েন্ট রয়েছে উত্তরপত্র প্রদানের প্রয়োজনীয়তা, এটা একটু তোমরা দেখে নেবে। এরপর রয়েছে শিক্ষক বা শিক্ষিকার কাছে প্রয়োজনীয়তা, এরপর রয়েছে শিক্ষার্থীদের কাছে প্রয়োজনীয়তা, তারপর রয়েছে সতর্কতা, এবং শেষে রয়েছে প্রদত্ত উত্তরপত্রটির যৌক্তিকতা। এই ছিল 3 নম্বর প্র্যাকটিকাম। যাদের 3 নম্বর প্র্যাকটিকামটি রয়েছে তারা অবশ্যই এই ভিডিওটি দেখে কিছুটা হলেও লিখতে পারবে। তাহলে এই ভিডিওতে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো, এবং এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।